প্রাগৈতিহাসিক যুগেও আপনার এই জিনিসগুলোর প্রচলন ছিল না। প্রাগৈতিহাসিক যুগ বলতে বোঝানো হয় যে সময়টাতে ইতিহাসের কোনো লিপিবদ্ধতা নেই, জাস্ট হচ্ছে যেখান থেকে সাল গণনা শুরু হয়নি বা ইতিহাসের ওই অধ্যায়টা যেটা সম্পর্কে সুনির্দিষ্ট আসলে কোনো তথ্য নেই, জাস্ট হচ্ছে বিভিন্ন মানুষের মুখ থেকে শুনে পরবর্তী সময় এগুলাতে নানান গল্প, উপন্যাস, সিনেমা অনেক কিছু তৈরি করা হয়েছে। দর্শক, আমরা যে এখন 2024 চলছে, এটা হচ্ছে বেসিক্যালি খ্রিস্টীয় শতাব্দী, রাইট? আজকের দিনে পৃথিবী অনেক আধুনিক হয়েছে, পৃথিবী অনেক উন্নত সভ্যতা পাইছে, কিন্তু আমাদের রাষ্ট্রগুলোতে সেই উন্নত সভ্যতার যুগে এসেও প্রাগৈতিহাসিক বর্বরতার যুগেও যেই জিনিসগুলো ছিল না সেগুলোর প্রচলন হয়েছে। আজকে আমাদের একটা সুন্দর আদেশ আসছে। আমি মনে করি আমাদের এই বর্তমান সরকারের এই বিষয়টাতে খুবই ফোকাস করা দরকার। এই সংস্কারটা খুবই গুরুত্বপূর্ণ। প্রাগৈতিহাসিক যুগ বলেন, যুদ্ধের যুগ বলেন, ইতিহাসের প্রথমার্ধের যুগ বলেন, রাজা বাদশাদের যুগ বলেন, একটা জিনিস কী ছিল? ধরেন, পুরুষে পুরুষে যুদ্ধ হবে, পুরুষে পুরুষে হানাহানি হবে, মারামারি হবে, লুটপাট হবে, মল্ল লড়াই হবে, অনেক কিছুই হবে, কিন্তু ঘরের নারীদেরকে আসলে কেউ কোনো রকম হেনস্থা করেনি। তাদের শিক্ষা ছিল না, কিন্তু পারিবারিক সেফটি ইস্যু ছিল। আবার আপনি ইসলামের সৌন্দর্য দেখেন, অন্য ধর্মের বেলায় হয়তোবা সেম। আল্লাহ রাসূল নারীবন্দীদের বেলায় তিনি ভিন্ন রকম একটা নির্দেশনা দিয়েছিলেন, তাই না? কত সুন্দর নিয়মকানুন ছিল। কিন্তু আজকের দিনে এসে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে দেখা গেছে যে আমি রাজনীতি করি অথবা আপনি রাজনীতি করেন, এখন আপনার আমার পাশাপাশি পরিবার সম্পর্কেও অনেক সময় মামলার আসামি করে দেওয়া হচ্ছে। পরিবারের ছেলে, মেয়ে, স্ত্রী যারা হয়তো এই রাজনীতির সাথে জড়িত না। তো কেন এতগুলা কথা বললাম? আপনার 2007 সালে কাফরুল থানায় জুবাইদা রহমানের, তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমানের বিরুদ্ধে একটা মামলা দায়ের করা হয়েছিল। আমি যতদূর জানি বা বুঝি, তিনি আসলে রাজনীতি থেকে অনেক দূরে থাকা একজন মানুষ, মানে এতটা সরব না, কোনো বক্তব্য নাই, তারপরেও তারেক জিয়ার স্ত্রী, সেই হিসাবে তিনি একটা ফোকাস পয়েন্ট। তো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানের এই যে 2007 সালে কাফরুল থানায় যে মামলাটা হয়েছিল, সেই মামলায় তার দণ্ডাদেশ 1 বছরের জন্য স্থগিত করা হয়েছে। তো আমি মনে করি এই মামলাগুলোকে প্রত্যাহার করে নেওয়া উচিত। এমনকি ভবিষ্যতেও ঠিক সেম জিনিস আওয়ামী লীগের বেলায়, জামাতের বেলায়, অথবা জাতীয় পার্টির বেলায়, ইভেন বিএনপির বেলায়ও এই জিনিসগুলোর যেন আর প্রয়োগ না হয়। যিনি রাজনীতি করবেন তিনি মামলা হামলা সকল কিছু ফেস করবেন, কিন্তু পরিবারকে যেন এই ধরনের ঘটনাগুলোতে মানে আসামি করা না হয়। তো স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে যে আজকালের মধ্যেই এই সংক্রান্ত একটা প্রজ্ঞাপন জারি হতে যাচ্ছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের উপসচিব মোহাম্মদ আবু সাইদ মোল্লা তিনি বলছেন, একটি মামলায় 1 বছরের জন্য ডক্টর জুবাইদা রহমানের কারাদণ্ড স্থগিত করার সিদ্ধান্ত হয়েছে। আর 2007 সালে যখন তত্ত্বাবধায়ক সরকার ছিল, সেই আমলেই তারেক রহমান, জুবাইদা রহমান এবং জুবাইদা রহমানের মা সৈয়দা ইকবাল বানুর বিরুদ্ধে কাফরুল থানায় মামলাটি দায়ের করেছিল দুদক। আচ্ছা, তো কি ছিল? তারেক রহমান এবং তার স্ত্রীর ঘোষিত আয়ের বাইরেও 4 কোটি 80 লাখ টাকার বেশি পরিমাণ অর্থের অবৈধ সম্পদ রয়েছে। তদন্ত কর্মকর্তা 2009 সালের 31শে মার্চ 3 জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেন। তবে সৈয়দা ইকবাল বানুর বিরুদ্ধে বিচার কার্যক্রম পরে বাতিল হয়ে যায়। তারেক রহমানের শাশুড়ি মুক্ত হলেও গত বছরের 2রা আগস্ট ঢাকার একটি আদালত ওই মামলায় তারেক রহমানকে 9 বছর এবং জুবাইদা রহমানকে 3 বছর কারাদণ্ড দিয়েছিল, সঙ্গে অর্থদণ্ড। এটা যদি শাস্তির সিস্টেম হয়, তাহলে আজকের দিনে বাংলাদেশের আওয়ামী লীগের নেতাদের কয়শো বছর করে সাজা হবে, যেই পরিমাণ টাকা রাষ্ট্রের লুটপাট আত্মসাৎ করে গেছে, তাই না? সেই সাথে তাদের স্ত্রীদেরও কয়শো বছর সাজা হবে যদি এই প্রতিহিংসার মামলাগুলো চলতে থাকে। আর বিএনপি শুরু থেকেই এটার বিষয়ে অভিযোগ প্রত্যাখ্যান করে আসছিল। আর দিন শেষে এখন যেহেতু একটা পরিবর্তিত অবস্থান আসতেছে, সেই জায়গা থেকে স্বাভাবিকভাবে এই মামলাগুলো বাতিল হবে, খারিজ হবে। আবার যখন সরকার পরিবর্তন হবে, আবার জায়গা উঠবে। অন্তত বাংলাদেশে বিচারিক যে প্রক্রিয়া, আইনের যে সুশাসন, সেইটা প্রতিষ্ঠা করার প্রধান অন্যতম শর্ত হচ্ছে মিথ্যা মামলা, গায়েবী আসামি, অপ্রয়োজনীয় মানুষকে কোনো একটা মামলার মধ্যে ইনক্লুড করা, ব্যবসা বাণিজ্য করা, মামলা বাণিজ্য করা, এই জিনিসগুলা যতক্ষণ বন্ধ না হবে ততক্ষণ কিন্তু আপনি সুশাসনের যে স্বাদ সেটা পাবেন না। এই বিষয়টাকে নিয়ে আমাদের পুলিশ প্রশাসন উদ্যোগ নিয়েছে, আইন মন্ত্রণালয় তারাও উদ্যোগ নিয়েছে, বাট এটাকে সিস্টেমিকলি খুবই কঠিনভাবে করতে হবে। তো ধন্যবাদ জানাই এমন সিদ্ধান্তের জন্য। ভবিষ্যতেও যে কোনো দলের যে কোনো নেতা হোক, যদি ওনার স্ত্রী সরাসরি রাজনীতির মাঠে কোনো একটা পদ পদবিতে না থাকে,
শুধুমাত্র অমুক নেতার বউ, তমুক নেতার মা, শাশুড়ি, বোন হওয়ার জন্য তিনি যেন এই ধরনের ঘটনাগুলোর শিকার না হন। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।